মালয়েশিয়ায় সফরে আছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। তার একটা বক্তব্য কোট করেছে মানবজমিন পত্রিকা। সেই শিরোনামটা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। আসলে কি বিষয়টা এমন যে নাহিদ ইসলাম চাচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন যে কোনো মূল্যে হবেই এবং আমরা সেটার জন্য প্রস্তুত, কিন্তু বস্তুত হচ্ছে যে হবে না বলেই মনে হচ্ছে। এটা কি তার হতাশা নাকি প্রত্যাশা? এটা একটা বোঝার বিষয় আছে। এখন পর্যন্ত এনসিপির নেতা যতজন আছে কারোরই কিন্তু কথাবার্তা এটা মনে হচ্ছে না যে তারা ফেব্রুয়ারিতে বিএনপি যেমন নির্বাচনের ব্যাপারে খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রত্যাশিত, এনসিপির কিন্তু বক্তব্যে সেটা প্রমাণ হয় না। এনসিপির সাথে সাথে জামাত ইসলামও আছে, ইসলামী আন্দোলনও আছে, এই তিনটি রাজনৈতিক দল আছে। কিন্তু আরো অনেক রাজনৈতিক দল আছে যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এবং তারা বলছে যে অনেক লম্বা সময় পার হয়েছে, এইভাবে মানে নির্বাচন ছাড়া কোনো দেশ চলা উচিত না। এটা হচ্ছে যারা গণতান্ত্রিক শাসনতান্ত্রিক ধারাবাহিকতা বা শাসনে বিশ্বাস করে তারা। কিন্তু নাহিদ ইসলাম দেশেও যেমন তিনি এবং তার সহযোগীরা মানে বারবার বলার চেষ্টা করছেন জুলাই সনদ বাস্তবায়ন হইতে হবে, তারপরে আরো অন্যান্য দাবি জামাতের যেমন আছে পিয়ার দাবি, সেগুলো পূরণ হইতে হবে, সংস্কার বিচার, তারপরে নির্বাচনটা একদম সবার শেষে। এবং নির্বাচনের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় গেছে সংস্কার এবং বিচার, এমন একটা ধারণা কিন্তু তারা প্রতিনিয়ত দেশে যখন বলছেন। মালয়েশিয়ায় যে একই কথা বলেন, অথচ মালয়েশিয়ায় সহ প্রবাসীরা এবার ভোটার হবে, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, এটা বিভিন্ন সূত্র বলছে। কিন্তু এই যে কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু অনিশ্চয়তাটা আরো বাড়লো, প্রবাসীদের মধ্যেও বাড়লো। এনসিপিকে যেহেতু তারা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল মনে করে, এই কারণে যে এনসিপি কারণে জুলাই বিপ্লব, এনসিপির সমর্থনে এই সরকার, সুতরাং এনসিপির কথাটার একটা গুরুত্ব আছে। সেই গুরুত্ব দিতে গেলে তার প্রধান যখন বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তা আইনি ভিত্তি, এটা কি গণভোট হবে নাকি বিশেষ কোনো অধ্যাদেশ জারি হবে তার ভিত্তিতে? এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, তার কাছে মনে হচ্ছে না। মানে এটাই হচ্ছে ওনাদের প্রত্যাশা এবং দাবি। তিনি আরো বলেন, আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটা তো আমাদের আপত্তি নেই, এটা ভালো। কিন্তু সংস্কার বিচার চায় না এমন কোন রাজনৈতিক দল আছে? বিএনপি কি বলছে যে তারা সংস্কার বিচার চায় না? তা তো বলছে না। তারা বলছে যে এটা চলমান প্রক্রিয়া, এটাও চলবে, নির্বাচনও চলবে, এবং নির্বাচন যত দ্রুত হবে তত বেশি মানে দ্রুত একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে দেশ পরিচালিত হবে। এখন একটা রেফারেন্সের ভিত্তিতে রাষ্ট্র চলছে, সরকার চলছে, যেটা বিপজ্জনক, যে কোনো মুহূর্তে এটার ছন্দপতন ঘটতে পারে। রোববার এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে 2024-এর গণঅভ্যুত্থানে বীরত্বগাথা এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে মানবজমিন প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। নাহিদ ইসলাম বলছেন, বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে বলছেন যে নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প, এগুলো মিথ্যা প্রপাগান্ডা, এসব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ এবং সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। ঠিক আছে, সংস্কারের কথা বলুক, কিন্তু নির্বাচনটা ফেব্রুয়ারি, সময়সীমা রমজানের আগে বলা হয়েছে, তফসিলও ঘোষণা করবে আগামী সপ্তাহে, যেটা বলছে নির্বাচন কমিশন। এই সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে আমার মনে হচ্ছে, এই কথাটা বলাটা একেবারে নির্বাচন বিরোধী একটি অবস্থান বলেই মনে করতে পারে অনেকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।